বহু বছর পর মিমের বাবার আশা মহান আল্লাহ তাআলা পূরণ করেছেন। কি আশা পূরণ করেছেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে মুস্কান মাহাদি আস্তে আস্তে বড় হচ্ছে মাশাআল্লাহ। মুস্কান যেহেতু মেয়ে, ও জানে কোথায় যেতে হবে আর কোথায় যেতে হবে না, কিন্তু মাহাদি ওর বাবার সাথে সব জায়গায় যেতে চায়, এমনকি মসজিদেও। মিমের বাবার বহু বছরের আশা ছিল বলতে পারেন, তার ছেলেকে নিয়ে সে মসজিদে নামাজ পড়তে নিয়ে যাবে, আর সব বাবাদের মতো। বিশেষ করে সপ্তাহের একদিন জুম্মার নামাজে সব ছোট ছোট বাচ্চারা তার বাবাদের সাথে কিন্তু নামাজ পড়তে যায়। এটা দেখে মিমের বাবা মনে মনে ভাবতো যে আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দিত, তো আমার বাচ্চাটাকে নিয়ে আমি এইভাবে নামাজ পড়তে যেতে পারতাম, জুম্মার নামাজ পড়তে যেতে পারতাম হাত ধরে। এই কথাগুলো যখন দুজন মিলে আলোচনা করতাম, তখন দুজনেরই খুব মন খারাপ হয়ে যেত। আসলে আমাদের তো করার কিছু নাই, এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। আল্লাহ যাকে খুশি ছেলে দেয়, যাকে খুশি মেয়ে দেয়, এটা আমরা জানি। মিমের বাবাও জানে, আমিও জানি। এই মনের কষ্টটা মিমের বাবার মনে ছিল, সেটা আমার মনেও ছিল। এটা নিয়ে আমাদের একটা সান্ত্বনা ছিল, আমাদের একটা মেয়ে আছে। কিন্তু কিছু আপন মানুষ আছে যারা বারবার মনে করে দিত যে আমাদের ছেলে কতটা দরকার। মিম হওয়ার পরে সত্যি কথা বলতে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আর কোনো চিন্তা ভাবনাই ছিল না, যে আল্লাহ দিলে হবে, না দিলে তো আর কিছু করার নাই। কিন্তু কিছু কিছু আপন মানুষ সবসময় মনে করিয়ে দিত যে বাচ্চা কাচ্চা আরো দরকার এবং ছেলে সন্তান দরকার। একদিন তো আমার মামা শ্বশুর আমাকে বলেই বসলো, তোমার তো ছেলে সন্তান নেই, তোমরা জমি দিয়ে কি করবা? একটা মেয়ে থাকার পরেও যখন একটা মেয়েকে আবার এই কথা শুনতে হয় যে ছেলে সন্তান নেই কেন, আর ছেলে সন্তান নেই বলে তার হাজবেন্ড কোনো জমি নিতে পারবে না, এমন কথা শুনে বিশ্বাস করেন নিজেকে এত অপরাধী মনে হতো। তখন আমার মনে হতো আমার জন্যই হতো মিমের বাবা অনেক কিছু থেকেই বঞ্চিত। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কাছে হাজার হাজার শুকর আদায় করি, মিমের বাবা কখনো বাচ্চার জন্য, কখনো ছেলে সন্তানের জন্য আমাকে কোনো দিন কোনো কথা বলে নাই। কারণ সে ইসলাম সম্পর্কে জানে, ছেলের সন্তানও আল্লাহ দিবে, মেয়ের সন্তানও আল্লাহ দিবে। আল্লাহ তো আমাদের একটা মেয়ে সন্তান দিয়েছে। মিমের বাবা একটা ভালো চাকরি করে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, কিন্তু আমাদের কিন্তু কোনো বাড়ি নাই। কেন নাই? কারণ আমাদের একটা মেয়ে। মেয়ে হলে বাড়ির কিসের দরকার? মেয়ে তো পরের বাড়ি যাবে, কেউ কোনোদিন বলেও নি যে তোর একটা বাড়ি দরকার। এসব নিয়ে আসলে আমরা দুজন খুবই মন খারাপ করতাম, মানে নিজেরাই আলোচনা করতাম আর কি। আসলে দেয়ার মালিক তো আল্লাহ, আল্লাহর কাছে চাইলে কি না পাওয়া যায়। তো আমরা আল্লাহর কাছেই চাইতাম, আল্লাহর কাছেই কান্নাকাটি করতাম। তবে কি জানেন, আল্লাহ সব জানে, সব বোঝে। আল্লাহ আসলে কখন কাকে কোন সময় দিতে হবে সেটা আল্লাহই একমাত্র ভালো বলতে পারে। আমরাই শুধু ধৈর্যহারা হয়ে যাই। এখন বুঝি বড় মেয়ে হওয়ার 15 বছর পর কেন আল্লাহ এখন সন্তান দিয়েছে। মহান আল্লাহ তাআলা আসলে জানে যে কখন কাকে কোন সময় কোন জিনিসটা দিতে হয়। মহান আল্লাহ তাআলা যদি চাওয়ার আগে দিয়ে দিত, তাহলে এই আপন মানুষের মনের ভিতরে আমাদের জন্য কি আছে সেটা তো জানতেই পারতাম না। বান্দার মনের কষ্ট আল্লাহ বোঝে, আল্লাহ জানে। আর তাই তো আল্লাহ যখন দিয়েছে তখন দুহাত ভরে দিয়েছে। মহান আল্লাহকে বলেছি, আল্লাহ আমার একটা মেয়ে আছে, তুমি আমাকে একটা ছেলে সন্তান দান করো। মহান আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় আমাকে টুইন বেবি দিয়েছে, দুটো সন্তানই দান করেছে, একটা ছেলে একটা মেয়ে। আজকে মিমের বাবার মনের আশা পূরণ হয়েছে। মিমের বাবার হাত ধরে আজকে আমার ছেলে নামাজ পড়তে যাচ্ছে, জুম্মার নামাজ। এই ভিডিওটা যখন দেখছি আর ভয়েস দিচ্ছি, বিশ্বাস করেন খুশিতে আমার কান্না চলে আসছে। আসলে এটা খুশির কান্না। এই দিনটা দেখার তৌফিক আল্লাহ অনেক বছর পরে দিয়েছে, কিন্তু দিয়েছে আল্লাহ, যখন দেয় তখন এভাবেই দেয়। আজ মহান আল্লাহ পাক সবার দোয়ায় মিমের বাবার আমার মনের আশা পূরণ করেছে। আসলে আবেগে আপনাদের সাথে নিজের মনের কিছুটা কথা শেয়ার করে ফেলেছি। আপনারা আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আর মিমের বাবা মিলে আমার বাচ্চাদের জন্য মানুষের মতো মানুষ করতে পারি, ভালো মানুষ করে রেখে যেতে পারি। আজ আর কারোর প্রতি কোনো অভিযোগ নেই, কারোর কোনো কথায় এখন আর কষ্টও লাগে না। এখন শুধু আল্লাহর কাছে এতটুকুই চাই, 3টা সন্তানকে যেন সুন্দরভাবে মানুষ করে রেখে যেতে পারি। এই তো আমার রাজপুত্র নামাজ পড়ে চলে এসেছে বাবার সাথে। এসে বোনের সাথে অনেক কিছু বলার চেষ্টা করছে সে। যেহেতু ওরা জমজ, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। মাহাদি তো মসজিদে যেয়ে মুস্কানকে ডাকছিল ভাইয়া ভাইয়া করে, কারণ মুস্কান মাহাদিকে ভাইয়া ডাকে, মাহাদিও মুস্কানকে ভাইয়া ভাইয়া করে ডাকে। তো নামাজ পড়ে এসে বোনকে দেখে সে মহা খুশি। ভিডিওটির কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।